গনোরিয়া উপসর্গ আমাদের জানাটা খুবই জরুরি, কারণ গনোরিয়া এমন একটা রোগ, এই রোগের উপসর্গ বা লক্ষণগুলো যদি আমরা না জানা থাকে আমরা বুঝতেই পারবো না যে আমাদের গনোরিয়া হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় যে কোনো কোনো রোগীর ক্ষেত্রে 3 মাস 4 মাস পর্যন্ত সময় লেগে যায় এই লক্ষণগুলো প্রকাশ পেতে। কিন্তু আমাদের যদি লক্ষণগুলো জানা থাকে তখন দেখা যাবে যে আমাদের জন্য অনেক সহজ হবে আমাদের এই রোগের চিকিৎসা করতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. নুরুল আলম চলে আসলাম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের আলোচ্য বিষয় গনোরিয়ার লক্ষণ। এই গনোরিয়ার লক্ষণ কি কি হতে পারে, কি কি ধরনের লক্ষণ দেখা যেতে পারে, কি কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে আপনার শরীরে, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে আমার এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করব। চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, গনোরিয়ার লক্ষণ বা উপসর্গ। গনোরিয়া আক্রান্ত রোগীদের দেহে তেমন স্পষ্ট বাহ্যিক লক্ষণ প্রকাশ পায় না বললেই চলে। এটি ব্যাপক বিস্তৃত যৌনবাহিত রোগ হিসাবে পরিচিত পেয়েছে আমাদের এই সমাজে। শুধু আমাদের সমাজে বললে ভুল হবে, সারা বিশ্বে নারী এবং পুরুষ উপসর্গাদি লক্ষ্য করা যায় যে পুরুষের ক্ষেত্রে যে লক্ষণগুলো আমরা দেখা যায় বা বোঝা যায় সে তার মধ্যে রয়েছে প্রস্রাবের সময় জ্বালাপোড়া অনুভব করা, লিঙ্গের অগ্রভাগে লালচে ভাব থাকে, লিঙ্গপথে পুজ নিঃসরণ হয়, স্বাভাবিক চেয়ে বেশিরভাগ মূত্রত্যাগের ইচ্ছা, শুক্রাশয় অন্ডকোষে ব্যথা অনুভব হয়। এ রোগে পুরুষাঙ্গ বা গায়ে ক্ষত বা ঘা লক্ষ্য করা যায়। মূত্রনালীর পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, প্রস্রাবে বের আসতে পারে, ফলে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। অন্ডকোষ ফুলে আপেলের মতো আকার ধারণ করতে পারে। আমি পায়ুপথে মিলন করলে পায়ুপথে সংক্রমণ হতে পারে, ফলে পায়ুপথে তীব্র ব্যথা বা পুজ নিঃসরিত হতে পারে। মুখ মৈথুনে অভ্যস্তদের মুখে এই সংক্রমণ বা ঘা সৃষ্টি হতে পারে, গলায় ব্যথা হতে পারে। দীর্ঘদিনের সংক্রমণের ফলে অস্থিসন্ধি প্রদাহ, মস্তিষ্কের প্রদাহ, ত্বকে ক্ষত, সেপ্টিসেমিয়া, এমনকি হৃৎপিণ্ডের ক্ষত হতে পারে। এই গনোরিয়ার উপসর্গগুলো আমাদের সাধারণত আমরা যারা রয়েছি তাদের ধারণা হচ্ছে যে শুধুমাত্র যৌন অঙ্গেই এর উপসর্গ প্রকাশ পায়, কিন্তু আসলে নয়। বিষয়টা হচ্ছে যে এর উপসর্গগুলো এই জীবাণুটা যেই জায়গায় শ্লেষ্মা পাবে সেই জায়গায় ইনফেক্টেড করবে। সেটা গলা হতে পারে, পায়ুপথ হতে পারে, আমাদের যৌনাঙ্গও হতে পারে, এমনকি নাকও হতে পারে। তো বিষয়টা এমন নয় যে শুধুমাত্র যৌনাঙ্গেই গনোরিয়া হতে পারে। এটা লক্ষণ অনুযায়ী প্রকাশ পেলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে এটা কী রোগ হয়েছে। যদি বোঝা না যায় সেক্ষেত্রে এর কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো করলেও মোটামুটি কনফার্ম হওয়া যাবে যে এই রোগ প্রকাশ পেয়েছে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দিবেন এবং আমার এই ভিডিওটা সকল জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো যৌন বিষয়ক সমস্যা নিয়ে নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।